চায় না। চুপ করুন, বসুন, বসুন। পূর্ববর্তী এই রাজ্যেরই সাংবিধানিক প্রধান যে কথা বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গের কোনো এক বিশেষ সম্প্রদায় যদি জোটবদ্ধ হয় তাহলে হিন্দু সনাতনীদের অবস্থা কি পরিণতি হতে পারে সেটা তিনি আমাদেরকে কল্পনা করিয়েছিলেন। কিন্তু আমি আজকের এই সদনে একটা কথা বলতে চাই, কোন সম্প্রদায় কে জোটবদ্ধ হয়েছে জানি না, কিন্তু বাংলার আপামর সনাতনী হিন্দুরা জোটবদ্ধ হলে কি হয় তা আজ এই সদন তার দৃষ্টান্ত স্থাপন করেছে। নিশ্চিন্ত হয়ে গেছেন তারা। আমারই এই সদনে আমাদের কোন কলিগ, আমি দুদিন এই সদন চলাকালীন শুনেছি এই বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন। আমি একটা কথা বলতে চাই যে এই বাংলা একবার মুসলিম মুখ্যমন্ত্রী হওয়াতে যে হিন্দুদের রক্ত গঙ্গা বয়েছিল সুরাবর্তী আমলে, এই বাংলার কোনদিন মুখ্যমন্ত্রী আসলে কোন মুসলিমকে দেখতে চায় না। আমি আপনাদের পশ্চিমবঙ্গের এই বাজেট আপনারা চুপ করুন, বসুন, এই বিষয়ে আপনাদের কথা সাজে না, আপনাদের কথা সাজে না। এই আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা বহু বছর পর এই তুষ্টিকরণের রাজনীতি থেকে এই পশ্চিমবঙ্গ মুক্তি পেয়েছে এবং আমরা গর্বিত যে ধর্ম নিরপেক্ষতার নাম করে যেভাবে রাজ্যকে তুষ্টিকরণের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি।